নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটা বলেছে বিশ্বের কারখানা বলা হয়, সঠিক অপশান হচ্ছে অপশান ডি ইংল্যান্ডকে। পরে দিয়ে বলেছে সোভিয়েত পার্লামেন্টের নাম ছিল, সঠিক অপশান হচ্ছে অপশান বি ডুমা। পরে তিনে বলেছে ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত ছিল, সঠিক অপশান হচ্ছে অপশান সি তুরস্ক। পরে চারে বলেছে উড়ন্ত মাকড় আবিষ্কার করেন, সঠিক অপশান হচ্ছে অপশান এ জন কে। পরে পাঁচে বলেছে কূটনীতির জাদুকর বলা হয়, সঠিক অপশান হচ্ছে অপশান এ বিসমার্ককে। পরে ছয় বলেছে সেরাজেভো ছিল, সঠিক অপশান হচ্ছে অপশান সি বসনিয়ার রাজধানী। পরে সাথে বলেছে ইল দুচে কার উপাধি, সঠিক অপশান হচ্ছে অপশান বি মুসোলিনি। পরে আটে বলেছে রাশিয়ায় লাল ফৌজ গঠন করেন, সঠিক অপশান হচ্ছে অপশান সি ট্রটস্কি। এবারে বিভাগ ক্ষয় দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এতে বলেছে এক কথায় উত্তর দাও। একেরটা বলেছে জুলাই বিপ্লব কবে হয়। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দুয়ে বলেছে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন, উত্তর। পরে তিনে বলেছে ইয়ং ইটালি দল কে গঠন করেন, উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে চারে বলেছে মেটারনিক কে ছিলেন, উত্তর। আর বিতে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। একেরটা বলেছে সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল 1869 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে মিথ্যা। দিয়ে বলেছে বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্র হলো চীন, এটা হচ্ছে মিথ্যা। এবারে সিতে বলেছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এক নম্বর বিবৃতিটা বলেছে লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। ব্যাখ্যা একে বলেছে লেনিন নিজের ইচ্ছামতো দেশে এক নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করতে চেয়েছিলেন। ব্যাখ্যা দিয়ে বলেছে লেনিন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। ব্যাখ্যা তিনে বলেছে লেনিন শ্রমিকদের অন্যান্য শ্রেণীর তুলনায় বেশি সুবিধা দিতে চেয়েছিলেন। সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 2। এটা কোথা দিয়ে পেয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো সি এর 2-এর বিবৃতিটা বলেছে ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। এক নম্বর ব্যাখ্যাটা বলেছে রুশবাসীরা যুদ্ধের বিরোধিতা করেছিল। ব্যাখ্যা দিয়ে বলেছে রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল। ব্যাখ্যা তিনে বলেছে যুদ্ধে অদক্ষ ভূমিদাসদের নিয়ে রুশ সেনাদল গঠিত হয়েছিল। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 3। বিভাগ গয়ে তিনে বলেছে তিনটি বাক্য উত্তর দাও। একেরটা বলেছে এনইপি কি, দেখো উত্তর। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। পরে তিনের 2-এ বলেছে কালো বৃহস্পতিবার কি, উত্তর। তিনে বলেছে আফ্রিকায় গড়ে ওঠা কয়েকটি ইউরোপীয় উপনিবেশের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। তিনের 4-এ বলেছে দাস ক্যাপিটাল কে কবে রচনা করেন। তার জন্য দেখো এই 100 প্রশ্নের উত্তরটা লিখতে হবে, আর কবে তার জন্য হচ্ছে 101-এর প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরে বিভাগ ক্ষয়ে 4-এরটা বলেছে 7-8টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি। একেরটা বলেছে ক্রিমিয়ার যুদ্ধের 4টি ফলাফল লেখো, উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পাবে উত্তরটা। এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবারে 4টে বলেছে, তাহলে এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো 4টে পয়েন্ট লিখে দেবে। পরে 4-এর 2-এ বলেছে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কি, উত্তর। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 3-এ বলেছে সেরাজেভোর হত্যাকাণ্ড এর বিবরণ দাও, উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ 5-এ বলেছে 15-16টি বাক্য উত্তর দাও, যে কোনো একটি। একেরটা বলেছে রুশ বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা করো, উত্তর। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-এর 2-এ বলেছে ফ্যাসিবাদ ও নাৎসিবাদের সঙ্গে গণতান্ত্রিক আদর্শের সংঘাতের পরিচয় দাও। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-এর 3-এ বলেছে প্রথম বিশ্বযুদ্ধে
জার্মানির পরাজয়ের কারণ লেখো, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল লেখো। প্রশ্নের মানগুলো হচ্ছে 3 + 5। উত্তরটা দেখো, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকে পাবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।